ইতিমধ্যে জানেন বাংলাদেশের একটি অহিংস যে বিষয়গুলো যে ঘটছে, হিংসাত্মক যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নষ্ট করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মিডফয়ের যে আপনার সোয়াদ যে হত্যা হয়েছে, সে হত্যাকে একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক হত্যা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনায়ক তারেক রহমান যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নামে যে অপপ্রচার করে যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের যে মানহানি করেছে, তার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের আহ্বানে এবং কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী দলের বিএনপি একটি মানবিক, সাম্প্রতিক এবং একটি হচ্ছে গঠনতন্ত্র দল হিসাবে আমরা রাজনৈতিক ভাষায় এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানানোর জন্য আজকের এই বিক্ষোভ মিছিল রাজশাহী জেলার সেই জেলাতে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের প্রান্তীয় নেতা মেজর জেনারেল শরীফ সাহেবের নির্দেশনায় রাজশাহী ১ আসনের ৬টি ইউনিটের কাকনহাট, মুন্ডমালা, তানোর পৌর, তানোর উপজেলা, গোদাগাড়ী পৌর এবং গোদাগাড়ী উপজেলার যুবদলের এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে কাকনহাটের মুন্সি সাহেব রয়েছেন, আহ্বায়ক সাহেব কাকনহাট পৌরসভার মুর্তুজা, তানোর পৌরসভার আহ্বায়ক রয়েছেন, যুগ্মভাবে রিমন রয়েছেন, দেলোয়ার রয়েছেন, আহ্বায়ক মুন্নমালার সদস্য সচিব রয়েছেন, মুন্নমালার বাক্কার সাহেব, গোদাগাড়ী উপজেলার রয়েছে আমার মাসুদ ভাই, আমাদের ডালিমবাড়ি জেলা সদস্য, উপজেলা সদস্য হিমেল সাহেব রয়েছেন, এখানে আরো যুগ্ম আহ্বায়ক বিন্দু রয়েছেন, আরো জেলা সদস্য রয়েছেন। তারা এই জেলার আজকের এই দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করার জন্য রাজশাহী ১ আসনের এই সকলে একার সাথে একাত্রিত ঘোষণা করছেন এবং অবিলম্বে যারা কটূক্তি করেছে, তারা অশ্লীল ভাষায় কথা বলেছে, তাদের উইথড্র করার আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে যেন দেশনায়ক তারেক রহমানকে এবং ছবিতে যে জিয়াউর রহমানের ছবিতে যে পা দিয়ে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা করছে, এটা যেন সাহস না পায়, তার প্রতিবাদ জানাচ্ছি। আসলে দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা, এর মধ্যেই কিন্তু বাংলাদেশের সকল জিনিসই কিন্তু তার মধ্যে ফুটে আছে। আমরা মানে মুন্নমালা পৌরসভা এখানে আগে থেকে বিএনপির ঘাঁটি, আর বিশেষ করে 15 থেকে 17 বছর ধরে আমাদের বাংলার জনগণ কিন্তু ভোট দেয় না। এই জন্য কিন্তু ভোটের একটা তৃণমূলের যে মানুষ, তারা কিন্তু চাচ্ছে যে একটা সুষ্ঠু ভোটে সবাই অংশগ্রহণ করবে। সবাই অংশগ্রহণ করলে পারে দল মত নির্বিশেষে যার মতো থাকবে, অংশগ্রহণ করবে, জনগণ সুষ্ঠু ভোটটা দিবে। সে ভোটটা ধানের শীষে দিক আর অন্য পাত্রে দিক, আপত্তি নাই। ভোট যাতে দিনের ভোট যাতে রাত্রে না হয়, এটাই আমাদের একটাই দাবি। আর ৩১ দফার মধ্যে প্রতিটা জিনিসই আছে। এই দেশনায়ক তারেক রহমান যদি ৩১ দফা অনেক ভাবে চিন্তা কিন্তু দিয়েছেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলেই কিন্তু বাংলাদেশ সুস্থ ধারায় ফিরে আসবে। ভোটটা না হওয়ার জন্য কিন্তু দেশে অস্থিরতা বিরাজ করছে। আপনারা জানেন, আপনি যে প্রশ্নটা আমায় করেছেন যে এনসিপি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের কোনো তালবাহানা আছে কিনা, এটা নিশ্চয়ই এখানে অন্ধকারে থাকার কোনো প্রশ্ন নাই। এটা একবারে উন্মুক্ত হয়ে গেছে, আলোর মতো, দিনের আলোর মতো উন্মুক্ত যে এনসিপি এবং এনসিপির সাথে আরো যারা জড়িত আছে, তারা নিশ্চয়ই নির্বাচনকে বাধাবিঘ্ন করার জন্য তারা অত্যভাবে জড়িত এবং তারা অপপ্রচার চালাচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই নির্বাচন না হয়। তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, যাতে আগামী সংসদ নির্বাচন না হয়। তার কারণ হচ্ছে এই নির্বাচন হলেই তাদের রাজনীতি শেষ। নির্বাচনের আগে পর্যন্ত তাদের রাজনীতি বলবৎ আছে। এই নির্বাচন হওয়ার পর তারা অটোমেটিকলি তার রাজনীতি থেকে মাঠে হারিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল এবং এই দল বারবার নির্বাচিত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া দল বারবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশের সরকার গঠন করেছে তারা। আপনারা নিশ্চয়ই জানেন আগামীতে সরকার গঠন করবে বিএনপি ইনশাল্লাহ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, সারা বাংলাদেশে বিপুল ভোটে নির্বাচিত হবে বিএনপি, এটি নিশ্চিত। সারা বাংলাদেশের সাধারণ মানুষ নিশ্চিত, অতএব এনসিপিও নিশ্চিত যে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। বিধায় তারা চেষ্টা করছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য।